কি চিন্তা করছো কৌশানী? সেটা মন্দিরটা হচ্ছে না, একটু বাইরেটা দেখাই। গুড মর্নিং গাইজ, আজকে হচ্ছে গিয়ে ডে 4। আজকে আমাদের এখান থেকে চেক আউট উইথ হেভি হার্ট। আমরা এই জায়গাটাকে একটা গুড বাই বলবো আজকে। আজকে আমাদের প্ল্যান অফ দ্য ডে হচ্ছে গিয়ে মানালি থেকে কাসল যাওয়া, ঠিক আছে। আর এখানে যেরকম লাস্ট ব্লগে দেখেছো, ইভিনিং এ মারাত্মক স্নোফল হয়েছে, পুরো এরিয়াটা স্নো কাভার্ড। আমরা যখন এসছিলাম তখন স্নো দূরে ছিল একদম পিকস গুলোতে, আস্তে আস্তে নামতে নামতে তার পরের দিন একটু, তার পরের দিন একটু, এখন পুরোটা স্নো। তো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে। হ্যাঁ, হোটেলের এক্সপিরিয়েন্সও দারুণ ছিল, খুবই কোঅপারেটিভ, গুড স্টাফ এন্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড, ঠিক আছে। এখনো পর্যন্ত এভরিথিং হ্যাজ গন প্ল্যান ওয়াইজ, ঠিক আছে। এখন আমরা যাব কাসলের জন্য, ঠিক আছে। আর একদম বেসিক ভাবে আমি রেডি হয়েছি, বাট কৌশানী ইজ অল টেকড আপ। হ্যাঁ না, কেরম লাগছে? Hello, but I'm very, very sad today. I don't want to leave this place and but হ্যাঁ যেতে হবে. We don't belong here. Where we belong আমরা সেখানে ফেরতই যাব আস্তে আস্তে, কিন্তু খুব সুন আমি এখানে আবার ফিরে আসতে চাই। আমার মনে হয় আমি যতটা না হিমাচলকে ভালোবেসেছি, আমার মনে হয় হিমাচল আমাকে বেশি ভালোবেসেছে, কারণ না হলে এটা হয় না। আমি যতটা না পাহাড়কে ভালোবাসি, পাহাড় বোধহয় আমাকে দিয়েছে তার থেকে অনেক বেশি। কারণ কি, আমি জাস্ট কলকাতা থেকে ভেবে আসছি যে একটু যদি স্নো দেখতে পারি, একটু যদি স্নোফল দেখতে পারি। ইনফ্যাক্ট আমার ওর সাথে একটু ঝগড়া হয়ে গেছে যে ওর জন্য অ্যাকচুয়ালি আমাদের মিড অফ মার্চ টিকিট কাটা হয়েছিল, ওর কিছু বিজনেস কমিটমেন্টস ছিল, বাট আই ওয়াজ ফ্রি, আমি যেতে পারতাম আগেও। তো আমি বলছিলাম ওকে যে দেখো, তোমার জন্য আমি স্নো দেখতে পাবো না, স্নোফল দেখতে পাবো না, আমার ভীষণ খারাপ লাগছে। কিন্তু ভগবান যে এইভাবে আমার কথা শুনবে, আমরা যে এতটা লাকি হব আমি ভাবিনি কোনোদিনও। তো ভিউটা ওয়ান লাস্ট টাইম। চলো এবার আমাদের ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব। আমরা বেরিয়েছি, ইটস 9:51। আমরা টার্গেট করেছিলাম 9টায় বেরোবো, বাট 1 আওয়ার ডিলে চলছে আমরা এখনো। আর কষ্ট লাগছে, খুব কষ্ট লাগছে। এক্ষুনি মাকেই বলছিলাম ফোনে যে আবার কবে আসবো, মানে এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না। একটু বাইরেটা দেখাই, পুরো স্নো ফেড সব জায়গায়, অ্যান্ড গ্রিনের ওপর স্নোগুলো কি ভালো লাগছে দেখতে। হ্যাঁ, পুরো স্নোই স্নো, পুরো স্নোই। আর এটা মনেই হচ্ছে না ইন্ডিয়া, আমার তো মনে হচ্ছে বিদেশে আছি। পুরো সব গাড়ির ওপর স্নো পড়ে গেছে। হচ্ছে গিয়ে মানিকরণ সাহেব যাওয়ার পথে, মানিকরণে একটা শিব মন্দিরও আছে। আর এখানে আমরা একটা ওয়াশরুম ব্রেক নিলাম। আমার কাছে তোমার ফোন, আমার কাছে। আর এটা একটা কি সুন্দর একটা পিসফুল একটা ভিলেজ টাইপের ভাইব দিচ্ছে এই জায়গাটা। আমরা যেখানে দাঁড়িয়েছি ওটার ব্যালকনিটা দেখুন খালি আছে। একটা সুন্দর এই পার্বতী রিভার, এখানে কাসলের মাউন্টেন্স গুলো এরকম। কৌশানের কি হয়েছে, দুঃখ লাগছে নাকি? হ্যাঁ, একটু তো লাগছে, কারণ কি যেটা দেখে ফেলেছি সেটার কাছে কিছুই না। না, কাসল তো ইজ ফর পিস, এটা তো ফর টু এনজয় পিস। এই যে নদীর একটা সাউন্ড, এটাই জন্য নেচার, জাস্ট নেচারের সাউন্ড, এটা তো সব জায়গায় দেখলাম, সুন্দর। মানিকরণ যাওয়ার পথে আরেকটা ব্রেক, এখানে ভেজ মোমো পাওয়া যাচ্ছিল। কৌশানীর খুব খিদে পেয়েছিল, তো আমরা আরেকবার একটা স্টল নিলাম। কৌশানীও মোমো খাচ্ছে, ভাইয়ার জন্য মোমো নিলাম। ভেজ মোমোই পাওয়া যাচ্ছিল এখানে। আর এখান থেকে সিদ্ধু নেওয়া হচ্ছে, এটা লোকাল স্টল। থ্যাংক ইউ। এটা সিদ্ধু, এখানকার লোকাল ডেলিকেসি অফ হিমাচল। এই দেখো হট স্প্রিং, ধোঁয়া বেরোচ্ছে। হট স্প্রিংটাও বুঝতে পারছো আই গেস স্মোকটার থেকে।
গুরুদ্বারাটা আগে, তারপরে মন্দিরটা। তো গুরুদ্বারা হয়ে মন্দিরে আসছি। है ना? দর্শন করে আসলাম, ভেতরে শিবলিঙ্গ আছে, শিব ঠাকুরের একটা বড় মূর্তি আছে যেটা আমরা সবাই দেখেছি, খুব ফেমাস। তো এটার স্টোরি তো আমরা সবাই জানি, তাও একবার বলি। আমি আমি যেটা শুনেছি সেটা হলো মাতা গৌরীর যখন কানের মণি হারিয়ে গেছিল, তো তখন শিবজি রেগে ত্রিনয়ন খুলেছিল, তখন থেকে এই জায়গাটা এরকম মানে হট ওয়াটার ওখান থেকে উজ আউট করেছে। প্লাস আরেকটাও বলে যে রেগে গিয়ে নাকি ত্রিশূল জোরে মেরেছিল, তো ওটা থেকে একটা কুণ্ড তৈরি হয়, সেখান থেকে এখন এরকম গরম জল বেরোয়। তো ইটস বেসিক্যালি আ হট স্প্রিং। তো কিন্তু এখানে একমাত্র জায়গা যেখানে গুরুদ্বারা আর শিবজির মন্দির একসাথে। আর আরেকটা অদ্ভুত জিনিস যেটা দেখলাম সেখানে হলো এখানকার প্রসাদ কোনো জিনিসে তৈরি হয় না, এই হট স্প্রিং এর মধ্যেই এরকম চাওয়াল দিয়ে মানে চাল আর কি দিয়ে দিচ্ছে, সেটাই ভাত হয়ে যাচ্ছে, তো সেটাই সবাইকে প্রসাদ হিসেবে দিচ্ছে। তো খুব খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো, খুব ভালো লাগছে। আর এই জায়গাটা এত সুন্দর, এখানটায় কনস্ট্যান্টলি ধোঁয়া উঠছে, যেহেতু ঠান্ডা জলের মধ্যে ওই গরম জলটা গিয়ে পড়ছে আর কি। তো ভীষণ একটা সুন্দর সুন্দর ভাইব পুরো। এলাম কাসলে নেচার পার্কে। এখানে এন্ট্রি ফিস নিল 30 করে পার অ্যাডাল্ট। কি দেখছো, কি কি চিন্তা করছো কৌশানী? গরম ভাল লাগে না। হ্যাঁ, এখানে একটু গরম। আমিও জ্যাকেটস প্যাকেটস খুলে দিলাম। ঠিক আছে, এখানে মানে গরম মানে কম্পেয়ার টু মানালি গরম, বাট এমনি ওয়েদার ভালোই। প্লেজেন্ট। বাইরে একটা জায়গায় না ফুচকা বিক্রি হচ্ছে, ভাবছি কাসলের ফুচকা খাবো। খাও খাও। এটা সুন্দর পার্ক মতন করা, বিউটিফিকেশন। এখন এলাম অফ লিমিটস ক্যাফেতে, একদম কাসল মল রোডের সামনেই, একদম রিভার সাইড ক্যাফে, পাশে পার্বতী রিভার ফ্লো করছে। আর এটা ক্যাফে কাম বার। ওয়েদারটাও প্লেজেন্ট, দুপুরের টাইম, এখন সানসেট দেরি আছে। এখন আমরা অফ লিমিট ক্যাফেতে আছি। ইটস আ ভেরি ফেমাস ক্যাফে। ফেমাস ক্যাফে কাসলে। আমরা খুব একটা বেশি কিছু অর্ডার করিনি, কারণ আমরা খুব ফুল। আজকে আমরা প্রপার স্ট্রিট ফুড খেতে খেতে এসেছি পুরো জার্নিটায়, তো খুবই ফুল আমরা। তো এখন আমরা এখানে খুব বেসিক জিনিসই অর্ডার, ব্ল্যাক কফি নিয়েছি, আইস ব্ল্যাক কফি, কৌশানি মিল্ক টি, আর একটা চকলেট কেক, দ্যাটস ইট। তো দিস ইজ কাসল মার্কেট। তো জাস্ট আমরা একটা ওই ক্যাফে থেকে বেরিয়ে এবার একটু টুকটাক just ঘুরছি, এরপর হোটেল চলে যাব। ওয়েলকাম। এটা হচ্ছে কি একরেরই ফার্ম প্লেস কাসলে। ঠিক আছে, দিস ইজ দ্য ওয়াশরুম। ঠিক আছে, বেশ প্রিমিয়াম একটা ওয়াশরুম, ওয়েট সেকশন, ড্রাই এরিয়া আলাদা। আর এটা হচ্ছে গিয়ে রুমটা, এটা সুপার ডিলাক্স রুম আছে। ঠিক আছে, অনেকটা স্পেশিয়াস, অনেকটা স্পেশিয়াস। এখানে ফ্রিজও আছে, নর্মাল জল ঠল এগুলো। এখানে অ্যাম্পল অফ স্টোরেজ, একটা ওয়ার্কিং ডেস্ক। আর এখানে একটা বসার জায়গা আছে। আর এটা হচ্ছে গিয়ে মাউন্টেন ভিউ রুম। আর এখানেও একটা বসার জায়গা আছে। আর এখান থেকে পুরো প্রপার্টিটা দেখা যায়। এটা হচ্ছে পুলটা। আর এটা হচ্ছে গিয়ে পার্বতী রিভারটা। তো এরকম কিছু একটা ভিউ সামনে থেকে। এটা রেন্ট কত নিয়েছে? এই রুমটার রেন্ট হচ্ছে গিয়ে 6500 পড়েছে আমার। ঠিক আছে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর কালকে এই রুমটা সোল্ড আউট ফর টুমরো। তো কালকে আমরা লাক্সারি রুমটায় যাব, দ্যাট ইজ 8000 পড়েছে। খুব একটা ডিফারেন্স কিছু না, ইন্টেরিয়ারেরই যা ডিফারেন্স আছে আমায় বলেছিল, বাট তো আমাদের বাধ্য হয়ে নিতেই হতো, কারণ এই রুমটা অ্যাভেলেবেল ছিল। এখান থেকে পুরো পার্বতী রিভারটা সুন্দর বোঝা যাচ্ছে, আর প্রপার্টিটা অনেকটা বড়। প্রপার্টিটার নিজের রেস্টুরেন্ট আছে, বার আছে, ক্যাফে আছে, একটা সুইমিং পুল আছে, একটা প্রাইভেট জাকুজি আছে, রাইট? Yes, perfect. So, good feeling. How happy are you?
আই এম হ্যাপি, আমার একটু ভালো প্রপার্টিতে থাকতে ভালো লাগে। হ্যাঁ ঠিক আছে, এক্স্যাক্টলি প্রিমিয়াম এক্সপিরিয়েন্স হয়। রাইট ঠিক আছে, আমি এনজয় করি ব্যাপারটা। কলকাতাতেও আমি আর কৌশানি স্টেকেশনস করি, তোমরা ভিডিওস দেখতে পারো। আমার ভালো লাগে এটা, ঠিক আছে। আই রিয়েলি এনজয় স্টেইং এট গুড প্লেসেস। একটু প্রপার্টিটাকে এক্সপ্লোর করছি। দে হ্যাভ এভরিথিং অফ দেয়ার ওন অ্যাজ আই টোল্ড ইউ আর্লিয়ার। সো দিস ইজ আ জাকুজি and this whole place is so nice. এটা প্রাইভেট গার্ডেন ওদের। Yeah, they have a private. পুরো পার্বতী রিভারটা সাইড দিয়ে যাচ্ছে, আর ওটা রিসর্টটা। এটা হচ্ছে গিয়ে পুল এরিয়াটা, ওখানে বসার সেকশনটা আছে। Wow, has that light quite well. Spa-টাই কিরম চার্জ? রুমে লেখা আছে, রুমে দে হ্যাভ আ মেনু কার্ড। Do they? Oh, I've not seen it. I'll show you. তো এখানে তো দেখছি সব কিছুই খাওয়া দাওয়ার মোটামুটি অ্যাভেলেবল অ্যান্ড দেখে তো খুব টেস্টি মনে হচ্ছে। আমরা একটু চিকেন 65 অর্ডার করেছি, রাত্রে একটু ভালো ডিনার করার ইচ্ছা আছে। দ্য থিং ইজ, আমাদের এই রিসর্টটা না, ইফ ইউ গাইজ আর প্ল্যানিং টু বুক, লেট মি টেল ইউ, এই রিসর্টটা কিন্তু মেন কাসল থেকে বেশ অনেকটা দূর। অ্যাজ উই অল নো রাইট, কি বড় রিসর্টস হলে একটু আউটস্কার্টসের দিকেই হয়, এটা আগে পড়ছে। ইফ ইউ গাইজ আর কামিং ফ্রম মানালি টু কাসল, তো এই রিসর্টটা আগে পড়বে, ঠিক আছে। তো আমি এটা পরে টেস্ট করছি, একটু বলে নিই। তো এটা মেন কাসল মার্কেট থেকে, যেটা আমি দেখালাম, সেখান কাসল মার্কেটটা থেকে 30 কিলোমিটার্স প্রায় দূর আছে। তো তোমরা বুঝতেই পারছো ডিস্টেন্সটা, 30 কিলোমিটার্স ইজ আ হিউজ ডিস্টেন্স। ইফ ইউ গাইজ আর প্ল্যানিং টু বি ইন কাসল, এনজয় কাসল or Tosh or anything, it's better you guys book a place there, because আসা যাওয়ার কিন্তু একটা ইস্যু হবে। আর নাহলে ইফ ইউ গাইজ ক্যান ম্যানেজ, তাহলে তো কোনো ব্যাপারই না। আমরা যেমন কাসলে একটু চিল করতেই এসেছি, কারণ মানালিতে আমরা প্রচুর ঘুরেছি, আমাদের হয়ে গেছে। কিন্তু যেহেতু গিয়েই আমাদের দুজনেরই ইচ আদারের রেসপেক্টিভ কাজকর্ম আছে, ওর বিজনেস কমিটমেন্টস আছে প্রচুর, আমারও অফিস, একদম যেদিন আমি পৌঁছাবো সেদিন থেকেই আমার অফিস শুরু হয়ে যাবে, আমি আর লিভস পাইনি। তাই জন্য আমরা এই দুটো দিন একটু চিল করতে চাই। তো আমরা প্ল্যান করছি যে প্রবাবলি হয়তো রিসর্টেই থাকবো, আর এখানে একটু খাবার দাবার করবো। আর অ্যাজ উই অল নো, রিসর্টে সবই অ্যাভেলেবল, বাইরে যাওয়ার দরকার নেই। আর তো একটা খুব গুড জিনিস কি, ড্রাইভার দাদাদের জন্য ওদের 3 বেলার খাবার দাবার কিন্তু এটার সাথে ইনক্লুডেড, মানে ওদের স্টাফসরা যা খায় সেটাই ওরা ড্রাইভার্সদের প্রোভাইড করে কিন্তু। তো দ্যাটস আ ভেরি গুড থিং অলসো। তো আমি ভাবছি যে প্রবাবলি কালকে হয়তো একটু দেখি, যদি ইচ্ছে করে তাহলে কাসল মার্কেটের ওইদিকে যাবো। অরেলস আমি খুব এনজয় করছি এই সলিটিউডটা, ভালো গুড খাওয়ার, গুড কনভারসেশন, সো যেটা হয় জেনারেলি গুড স্টেজে। সো ইয়েস, লেটস সি। এবার এটা খেয়ে তারপরে রিভিউ দাও। ও রাইট, আই ফরগট এত কথা বলতে গিয়ে। সো লেট মি জাস্ট টেস্ট দিস। তুরন্ত very soft. Made it spicy. I told them to make it a little spicy. Very nice. So রাত্রের ভিউটা তোমাদের দেখাই হোটেল থেকে। পার্বতী রিভারের কিন্তু বিশাল মানে একটা ফোর্স আছে, তাই না? হ্যাঁ, সাউন্ডে বোঝা যাচ্ছে সেটা। জোরে সাউন্ড হচ্ছে, দেখো। আর কোনো মানে জাস্ট আর কোনো নয়েজ নেই কিন্তু, জাস্ট এই রিভারের নয়েজটাই পুরো। আর এটা গার্ডেনটা, আর ঠান্ডাটা কম এখানে, মানালির তুলনায় অনেক ঠান্ডা কম। তাও তো কাঁপছিলে হিটার চালালে। হিটার চালালাম, ভালো লাগছে। কিন্তু এই জায়গাটা এত সুন্দর লাগছে। বাট আমি এই রিভারটার কাছাকাছি, যদিও ওরা একদমই মানে এখানে সব লাগিয়ে রেখেছে কি ইটস ডেঞ্জার। তুমি বুঝতেই পারছি, মানে স্রোতটা খুব বেশি রিভারের, সাউন্ডেই বোঝা যায় সেটা। সাউন্ডটাই বোঝা যাচ্ছে, খুব সুন্দর। এখন আমরা ডিনার অর্ডার করেছি, কৌশানি একটা সুন্দর ঘুম দিয়ে উঠলো। ঠিক আছে, আমরা একটু স্ন্যাক্স করে একটু রেস্ট করছিলাম, কৌশানি ঘুমালো, আমি একটা কাজ সারছিলাম। আর আমরা ডিনারের জন্য আজ খুব একটু মানে আমরা পুরো ট্রিপে মাটন খাইনি, আমরা একটু বিরিয়ানি অর্ডার করেছি, চিকেন বিরিয়ানি আছে। আর এটাতে আছে হচ্ছে কি আমাদের খুবই একটা ফেভারিট ডিশ, দ্যাট ইজ
মাটন রোগান জোশ, ঠিক আছে, ওটা এখানে আছে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে মাটন রোগান জোশটা, আর এটার সাথেও রায়তা দিয়েছে, ওরা কারি দিয়েছে অ্যান্ড অনিয়ন্স দিয়েছে অ্যান্ড সাইডস যা যা হয় আর কি। তো এটা খাই, ঠিক আছে। ওদের খাবার আগেও বলেছি ভালো, ঠিক আছে। এটা ইট স্মেলস অ্যামেজিং, ঠিক আছে। রুমে হিটার চলছে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করি। কালকে আমরা কসলেই আছি, কালকেও খুব রিল্যাক্সিং একটা ডে কাটাবো, একটু লেজি ডে কাটাবো। বাট এনিওয়ে, তোমরা ব্লগস দেখতে থাকো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কিপ সাপোর্টিং আস। লাভ ইউ অল।